হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আমার প্রিয় আপু ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট সোনামণিরা সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। আমার বয়সটা হয়তো আজকে অন্যরকম শোনা যাবে, কারণ হচ্ছে কয়েকদিন যাবৎ আমার অনেক ঠান্ডা লেগে গেছে, গলাটা ভেঙে গেছে, সেজন্যই আর কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছে। তো একটু কষ্ট করে বুঝে নেবেন। তো সকাল সকালে চলে যাচ্ছি গ্রামের বাড়িতে। আমার জ্যাঠা মারা গিয়েছে, যারা আমার আগের ভিডিও দেখেছেন, তো সে এই প্রেক্ষাপটে আবারও আজকে যাচ্ছি, যেহেতু চলে এসেছিলাম। আর এখন যাচ্ছি হচ্ছে গ্রামের বাড়িতে একটা ছোটোখাটো মিলাতে আয়োজন করা হচ্ছে, সেজন্য আমরা সবাই মিলে আবারও যাচ্ছি। তো বাসে উঠেছি, আর এখন দেখতে পাচ্ছেন গ্রামের চারপাশের পরিবেশটা কত সুন্দর স্নিগ্ধ হয়ে আছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। এরকম সবুজ শ্যামল স্তব্ধ পরিবেশটা দেখতে কার না ভালো লাগে বলেন তো? আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সেজন্য এই যে আপনাদের সাথেও একটু শেয়ার করে ফেললাম। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন অলরেডি, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু ভাইরা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন। আর দেখবেন একটু হলেও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন। আর আজকে বাইরের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, চারপাশে দেখে বুঝতে পারছেন আপনারা হয়তো, খুব বেশি ভালো লাগতেছিল আমার কাছে। আর এত সুন্দর সবুজ চারদিকে, এত সুন্দর পরিবেশ দেখে কার না ভালো লাগবে? আমার তো অনেক বেশি ভালো লাগছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখন যাচ্ছি বাসে করে, আর বাসে যাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। আমাদের গ্রামের বাড়িতে যেতে কিন্তু এখন বেশি সময় লাগে না, কারণ বাস যেদিন থেকে চালু হয়েছে সেদিন থেকে সময়টা একটু কমই লাগে। কি সুন্দর চারপাশে সবুজ শ্যামল ক্ষেতপালা মানে লাগাচ্ছে সবাই, ক্ষেত খামারে কাজ করছে কৃষকেরা। তো যাই হোক, এসব দেখে না অনেক ভালো লাগছে। আর গ্রামের বাড়ির এই দৃশ্যগুলো চারপাশে খুব সুন্দর আসলে। তো যাদের গ্রামের বাড়ি আছে তারা অবশ্যই বুঝতে পারেন যে গ্রামের খোলামেলা পরিবেশগুলো সবার কাছে কত বেশি ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি গ্রামের বাড়িতে। আর আসার পরে হচ্ছে এখানে জেলেরা মাছ মারবে, সেজন্য দেখেন তারা হচ্ছে পুকুরে নেমে পড়ছে বড় জালগুলো নিয়ে। তো যেগুলোকে টেনে টেনে মাছ ধরা হয় আর কি, সেই জালগুলোর নাম জানি না। তবে আপনারা যদি জেনে থাকেন আমাকে জানাবেন। তো এই যে আমাদের পুকুর ঘাটের দেখেন কত সুন্দর গাছের শিকড়গুলো এভাবে ছড়িয়ে ছিটে আছে, খুবই ভালো লাগতেছিল দেখে, সেই জন্য আপনাদেরকেও একটু শেয়ার করলাম। তো এই যে আম গাছের, তারপর হচ্ছে জলপাই গাছের শিকড় এগুলো। তো চারপাশে যেহেতু অনেক গাছ পুকুরে, আর প্রচুর পানি থাকে যখন বর্ষাকাল হয়, আর শীতকাল আসলে পানি একদমই কমে যায়। তো তারপরও হচ্ছে এখানে এই যে মাছ মারার জন্য দেখেন এরা নেমে পড়েছে। তো সবাই মানে বলতেছিল আর কি যে শেষ মুহূর্তে যেহেতু পানি শুকিয়ে যাচ্ছে, আর একটু মাছগুলো মেরে দেখা যাক কীরকম মাছ পাওয়া যায়। তো খুব বেশি মাছ পাওয়া যায়নি, তারপরও মানে ছোটো মাছটা একটু বেশি উঠেছে। তো এইভাবে মাছ মারা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি তো মাছ মারতে বা মাছ মারা দেখতে ভীষণ পছন্দ করি ছোটোবেলা থেকেই। আমার অনেক বেশি পছন্দ মাছের প্রতি আর কি। মাছটা মারতে আমার কেন জানি না অনেক বেশি ভালো লাগে। ছোটোবেলা যে কত মাছ মেরেছি বৃষ্টির সাথে সাথে, মানে খেতে যে আমরা সবাই দেখা গেছে যে অনেক মাছ মারতাম ছোটোবেলায়, তো সেগুলো বলতে পারি না। তো এখনও মনে পড়ে মাঝে মাঝে, তো ওগুলোকে এখন অনেক বেশি মিস করি। তো এই যে মাছ মারা হয়ে গেছে, যা পেয়েছে আর কি, 2টা টান দিয়েছিল জেলেরা, তারপর হচ্ছে এই মাছগুলো উঠেছে। তো এখন হচ্ছে সবাই মিলে পরিষ্কার করে নেবে অনেকগুলো ছোট মাছ। তো সবাই হাতাহাতি না করে মানে না ধরলে পরিষ্কার করা সম্ভব হবে না। তো যেই মাছগুলো মেরেছিল সেটা ছিল বৃহস্পতিবারের, আর এটা হচ্ছে শুক্রবারের। অলরেডি এখানে সকালে খিচুড়ি বসিয়ে দিয়েছি সকালে খাওয়া দাওয়া করার জন্য। আর এদিক থেকে হচ্ছে দুপুরে রান্নার যে আয়োজনগুলো সেগুলো বসানো হচ্ছে। তো সবাই মিলে কাজ করা শুরু করে দিয়েছি। তো সবাই মিলে কাজ না করলে কিন্তু দেখা গেছে কাজগুলো হয় না। আসলে 10-এর লাঠি 1-এর বোঝা। আর হচ্ছে কথায় আছে না যে 10-এ মিলে করি কাজ হারি জাতি নাহিলাস। আসলে সবাই মিলে কাজ করলে সে কাজটা যে কোনো কাজই দেখবেন খুব কঠিন কাজও সহজ হয়ে যায় খুব সহজেই। তো খুব বেশি ভালো লাগতেছিল একদিক থেকে, আরেক দিক থেকে খুবই কষ্ট লাগতেছিল যে যার জন্য আয়োজন করা হচ্ছে সে আজ দুনিয়াতে নেই। তো কিভাবে চলে গেল আসলে এত অল্প সময়ের মধ্যে, আসলে সেটা ভাবতে গেলে ভীষণ খারাপ লাগে।
তো আমরা তো গল্প করতেছিলাম সবাই মিলে, আর এখানে হচ্ছে আমার বোন তারপর সবাই মিলে এখানে কাজকর্ম করতেছিল। তো মা চাচিরা সবাই একসাথে এভাবে রান্নার আয়োজনটা নিজেরা করে নিচ্ছি, কারণ যেহেতু অল্প ছোটোখাটো আয়োজন করা হয়েছে সেজন্যই নিজেরাই করার চেষ্টা করছি আর কি। কারণ এত অল্প রান্নার জন্য কিন্তু দেখা গেছে বাবুর্চি আসতে চায় না, তো তাই হচ্ছে আমরা নিজেরাই সবাই কাজ করছি। এদিক থেকে সালাদ বানানো হচ্ছে, টমেটো শসা, তো এই ধরনের সালাদগুলো কেটে নেওয়া হচ্ছে, লেবু কাঁচামরিচ, তো এগুলো খাওয়ানো হবে। আর বিশেষ করে মিলাতে আয়োজনে কিন্তু আসলে এত কিছু করা হয় না, সেজন্যই খুবই অল্প সংখ্যক আইটেমের আয়োজন করা হয়েছে। তো লাউ দিয়ে মাছ রান্না করা হবে, গরুর মাংস রান্না করা হবে আলু দিয়ে, আর হচ্ছে মাছের ডাল, যেটা সবাই খেতে পছন্দ করে আর কি। শীতকালে তো মাছের ডাল অনেক বেশি ভালো লাগে। তো একদিক থেকে মাছের ডালটা রান্না করা হয়েছে, আরেক দিক থেকে লাউ রান্না করে নিচ্ছে, আর এখন হচ্ছে গরুর মাংসটাকেও রান্না করে নিচ্ছে, আর এদিক থেকে হচ্ছে ভাতের আইটেম রান্না করে নিয়েছে। তো 20-22 কেজির মতো ভাত রান্না করা হয়েছে। আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই কমপ্লিট হয়েছে, আমাদের রান্না বান্না শেষ। এই পর্যায়ে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা, আর সবাই চলে এসেছে। মসজিদ মাদ্রাসা থেকে লোকজন এসেছে, তারপর আমাদের আত্মীয় স্বজন, আশেপাশে প্রতিবেশী সবাই চলে এসেছে। আর এখন খাওয়া দাওয়া করে নেব, আর একটু তার আগে মোনাজাত ধরে আমার জ্যাঠার জন্য একটু প্রাণ ভরে দোয়া করে নিলাম। তো সবাই আমার জ্যাঠার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার জ্যাঠাকে আর আমাদের মৃত আত্মীয় স্বজন সকলকে জান্নাতবাসী করে। তো খাবার দাবার শেষ, এখন হচ্ছে এদিক থেকে আমার ছোট ভাই, এই যে দেখেন আমাদের ভাগ্নিকে আর আমার ছেলেকে নিয়ে ঘুরতে যাবে। তো তারা তো কোনো ক্রমে আমার ভাইকে ছাড়তেছিল না, সেজন্য দেখেন দুই ভাই বোনে উঠে পড়েছে মামার গাড়িতে, এখন হচ্ছে ঘুরতে যাবে। তো মামা পাগল ছেলে আমার, সবসময় মামা মামা করে থাকে, অনেক বেশি পছন্দ করে তার মামাকে। তো যাই হোক, আমি এখন হচ্ছে ওদেরকে ঘুরতে পাঠিয়ে আমি একটু চলে আসলাম ভুট্টার খেতে, কারণ এই ভুট্টা খেতে এত বেশি সুন্দর লাগতেছিল। আমাদের বাসার সামনেই ভুট্টা লাগানো হয়েছে, তারপর আমাদের সরিষা লাগানো হয়েছে, অনেক কিছু লাগানো হয়েছে, সবই আপনাদের কাছে শেয়ার করব আজকের এই ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর ভিডিওর কোথাও কোনো জায়গায় একটু হলেও ভালো লাগলে লাইক দিতে কেউ ভুল করবেন না কিন্তু। এই যে এরকম সুন্দর সবুজ শ্যামল ঘাস দেখলে কার না ভালো লাগে। আমি তো আমার মুখটা কিছুতেই দেখাতে চাচ্ছি না আপনাদেরকে, সেই জন্য মুখটা ঢেকে ফেললাম। আর যে ক্যামেরাম্যান ছিল তার সাথে আমি গল্প করতেছিলাম, সেই জন্য আমি মানে কি বলবো, যেহেতু কোনো প্রিপারেশন নিয়ে আসিনি। আর তারপর হুট করে ঘুরতে চলে আসলাম, এটার ভিতরে ঢুকে ঢুকে দেখতেছি গাছগুলো কেমন হচ্ছে, খুবই সুন্দর লাগতেছিল। আর ভুট্টা গাছ বা ভুট্টা ফলন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন চলে এসেছি বাড়ির ভিতরে, আর এখানে সবাই এখন মানে কাজ করতেছিল, আর আমার ছোট ভাই হচ্ছে বাসায় চলে যাবে, মানে আমাদের শহরের বাসায় চলে যাবে। আর গ্রামের বাসায় কিন্তু আমাদের কেউ থাকে না বর্তমানে, শুধু হচ্ছে আমার মানে জেঠিরাই থাকে আর জ্যাঠাতো ভাই থাকে। তো আর সবাই মানে আমরা মানে দুইটা ভাই আমার আপুরা, তারা হচ্ছে দুইটা ভাইয়ের মধ্যে আমার বাবা ছোট, আমার জ্যাঠা তো চলেই গিয়েছে দুনিয়া থেকে। তো কি আর করার, একদম শূন্য হয়ে গেছি আমরা সবাই, মানে আমাদের ফ্যামিলিটা খুবই ছোট। আর সেই ছোট ফ্যামিলি থেকে দুইজন লোক চলে গিয়েছে, তো আর বুঝতেই তো পারছেন বাড়িটার কি একটা অবস্থা। তো বাড়িতে কিন্তু প্রচুর লোকজন আছে, আত্মীয় স্বজনেরা সবাই আশেপাশেই থাকে, তবুও কিন্তু নিজের বাড়ির লোকজন না থাকলে অনেক বেশি খারাপ লাগে নিজের কাছেই। তো এখন হচ্ছে একটু ঘুরতে চলে আসলাম, বিকেলবেলা খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে গিয়েছে। তো আর আমরা হচ্ছে একটু এদিকে আমাদের গাছগুলো দেখতে আসলাম, আর এই যে মেশিন পার্কটা ঘুরতে আসলাম। এখানে ঘুরতে আসলে না ভীষণ ভালো লাগে জানেন তো, মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আর এই যে বিকালে সোনা রোদ দেখে তো অনেক বেশি ভালো লাগছিল, শীতকালে এরকম রোদ পেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একটা সময় আমরা কিন্তু এখানে বসে এত বেশি আনন্দ করতাম, বড়ই খেতাম, ভর্তা খেতাম। দাঁড়া দিচ্ছি বাবা। বেবু কেক, কেক খাবে তুমি? মামা কিনে দিয়েছে। মামাকে ভালোবাসো তুমি?
অনেক অনেক ভালোবাসো। নাও নাও এটা নাও, নাও। ছিঁড়ে ছিঁড়ে দিছি তো বাবা। ভাইয়া কি ভাইয়া কি করে? তো আমার ছোট ভাই হচ্ছে সবার জন্য অনেকগুলো মজা কিনে নিয়ে আসলো, আর বাচ্চারা তো এত বেশি খুশি হয়েছে মজা দেখে। আর আমার ছেলেটা কিন্তু তার মামাকে ভীষণ ভালোবাসে, তার মামাও হচ্ছে আমার ছেলেকে অনেক বেশি ভালোবাসে। তো মামা ভাগ্নের সম্পর্ক কিন্তু এরকমই আসলে থাকা দরকার। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার আরেকটা খালাতো ভাই, তো এর নাম হচ্ছে স্বাধীন। তো আমার ছোট ভাই বলে কথা, তো তাদের দুজনকে অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, আমার ছেলে তো মানে তাদের কোলে উঠে অনেক বেশি খুশি হয়। মামা পাগল ছেলে, সবগুলো মামাকে অনেক বেশি পছন্দ করে থাকে। তো যাই হোক, আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি, কিছু ছবি তুলেছি, ভীষণ ভালো লাগলো। একসাথে সময়গুলো এইভাবে পার করলে না সবার সাথে অনেক ভালো লাগে জানেন। আর গ্রামের এরকম খোলামেলা পরিবেশে আমাদের বাড়িটা আসলে অসম্ভব সুন্দর। চারপাশে এত সুন্দর খোলামেলা পরিবেশ, এখানে না আসলে আর মানে শহরে যেতে ইচ্ছে করে না। আর কি সবাইকে নিয়ে ঘোরাঘুরি করলাম। তো এখন হচ্ছে বাড়িতে আবার চলে যাচ্ছে, আর এদিক থেকে সূর্যটা ডুবো ডুবো অবস্থা, তো এখনও ডুবে যায়নি। আর সূর্যটা মনে হচ্ছিল একদমই মাথার উপরে, খুব সুন্দর লাগতেছিল, তবে ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না। তো এখন হচ্ছে এদিক থেকে আমার ছেলে আসতেছে হেঁটে হেঁটে, দেখেন। তো এটা ছিল আমাদের পুকুরের পাড় দিয়া হেঁটে হেঁটে আসতেছিলাম আমরা সবাই মিলে, আর তারা হচ্ছে খুব মজা করে জুস খেয়ে নিচ্ছে। তো মাশাল্লাহ, এটা ছিল আমার ভাগ্নি আর আমার জ্যাঠাতো বোনের মেয়ে। তো তার 2 নাম্বার মেয়ে এটা আর কি, বড় একটা আছে, তো ওটাকেও দেখিয়েছি। তো মাশাল্লাহ, এরা কিন্তু অনেক বেশি মিষ্টি, খুব সুন্দর করে কথা বলে, খালামণি বলে ডাকে সব সময়। অনেকে হচ্ছে চলে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকে রেডি হয়ে এখন হচ্ছে চলে যাচ্ছে, আর আমরা সবাই মিলে একটু জ্যাঠার কবরটা দেখতে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন লোকজনের অভাব নেই, প্রচুর লোকজন, রাস্তা ভর্তি লোকজন। আমরা সবাই মিলে যাচ্ছিলাম জ্যাঠার কবরটা দেখার জন্য। তো এই যে আমার আরেকটা ভাগ্নি, যেটা কালো জামা পরে আছে, তো মাশাল্লাহ ভাগ্নি দুটো অনেক বড় হয়ে গেছে, সবাই ওদের জন্য দোয়া করবেন। তো নানার জন্য অনেক বেশি কান্নাকাটি করেছে, তাদের কান্নাকাটি দেখেও আসলে ভীষণ খারাপ লাগতেছিল একটা সময়, ভীষণ খারাপ লেগেছে। এখন আল্লাহ আমাদেরকে হয়তো একটু সবুর দিয়েছে, তা না হলে আসলে বেঁচে থাকা অসম্ভব হয়ে যেত আমাদের জন্য। তো এখন এই যে দেখতে পাচ্ছেন, আমরা চলে এসেছি আমাদের মসজিদে। গ্রামে ছোটোবেলায় মসজিদে এসে অনেক কায়দা পড়তাম, মক্তবে এসে আর কি। তো তখন ছিল অন্যরকম, আর এখন কত মানে মানে আনকমন হয়ে গেছে। আসলে যুগের সাথে সাথে সব কিছুই, আর মানুষের তাল মিলিয়ে চলার জন্য আসলে সব কিছু দেখা গেছে অনেক বেশি সুন্দর হয়ে যায়। মাশাল্লাহ, মসজিদটা আমাদের এখন এত সুন্দর লাগতেছিল, একদমই দেখার মতো, এত সুন্দর ডিজাইন হয়েছে, নতুন করে আসলে করা হয়েছে। অনেক বছর পরে আসলাম, সেজন্যই বুঝতে পারছি আর কি। ভিতরে ঢোকা হয়নি কখনো, অনেক দিন যাবত ঢোকা হয়নি। আর এখন হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন, আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম। তো তারপর হচ্ছে চলে এসেছিলাম, আর এটা ছিল শনিবারের ব্লগ। শনিবারে এখানে সকাল থেকে এখন বৃষ্টি অনেক আবার করা হয় আমাদের দিকে, পানি দিয়ে মাটির ছেড়ে। তো এখানে আমার যথার্থ বোন হচ্ছে শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে, যেহেতু রান্নাবান্না করবো, তো সেই জন্যই। আর বাচ্চারা দেখেন কত বেশি খুশি আনন্দ হয়েছে এই পানি দেখে। তারপরে লাফালাফি করতেছিল, এখানে আমাদেরকে ভিজিয়ে দিচ্ছিল গোসল করে। তারপর এখান থেকে চলে এসেছি। তো মেশিন পার্কটা দেখতে ভীষণ ভালো লাগে যখন ওইখানে পানি ছাড়া হয়, আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে। আর এদিক থেকে হচ্ছে আমার ছোট বোন ধান পা দিচ্ছে, কারণ হচ্ছে আম্মু কিছু চিকন ধান শুকাচ্ছিল, তো সেগুলোকে সে পা দিয়ে দিচ্ছে। যদিও কখনো এগুলো দিতে পারে না বা দিতে শিখতেও চায়নি, তো তারপরও হচ্ছে
মানে শখ করে ধান পা দিচ্ছে। আর এদিক থেকে আমার আম্মু আব্বু হচ্ছে সরিষা উঠাচ্ছে, কারণ অনেকগুলো সরিষা লাগানো হয়েছে এবার আমাদের, সেগুলোই উঠাচ্ছে। আর আমিও তাদেরকে একটু সাহায্য করতে চলে আসলাম। ভালোই লাগতেছিল সরিষা উঠাতে। সরিষা ফুল যখন ছিল তখন দেখতে পারিনি, তবে যখন ছোট ছিল তখন এসেছিলাম। আর এখন দেখেন সরিষাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এগুলো এখন না উঠালে দেখা গেছে সব সরিষায় পড়ে যাবে, সেজন্যই আমার আব্বু আম্মু খুব সকাল থেকে কাজে লেগে পড়েছে। আর এখন হচ্ছে আমরা একটু দুপুরবেলা ভর্তা খেয়ে নিচ্ছি। তো ভর্তাটা হচ্ছিল কামরাঙ্গা আর মুচি আর বড়ই দিয়ে। ছোটোবেলায় এরকম ভর্তা অনেক বেশি খেয়েছি, তো অনেক বেশি মজার ছিল ভর্তাটা। তো সবাই মিলে খেয়ে নিয়েছে, আমার জন্য এটুকু রেখে দিয়েছে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।